আহ, নমস্কার বন্ধুরা, আবার আরেকটা নতুন ব্লগে সবাইকে স্বাগত। অ্যাকচুয়ালি সিগনেচার আর ইটালিনার স্টক ঢুকেছে। অ্যারাউন্ড সিগনেচার এসছে তোমার ওই 30-40 পিস, আর ইটালিনা এসছে 50 পিস। তো ওটা নিয়েই আজকে আমার ব্লগটা একটু তাড়াতাড়ি চলে আসলাম, কারণ একটা বেসিক ইনফরমেশন তোমাদের দেওয়ার আছে, সেজন্য আমার এটা আসছে। তো আমি সকালবেলায় দেখছিলাম ওঠার পরে বা একটা স্টোর থেকে, একটা স্টোর মানে ওই একটাই স্টোর আছে সারা কলকাতার বুকে, ছাজরা স্টোর। ওখান থেকে দেখলাম হপসন, যেটা আমার ব্র্যান্ডিং করা, যেটা HOBSAN, হপসন। তো ওইটা উকুলেলেটা কিন্তু ওইখান থেকে দেওয়া হচ্ছে 800-900 টাকায়। বি কেয়ারফুল। আমরা কিন্তু বাইরে কাউকে উকুলেলে দিই না। উকুলেলে একমাত্র কর্মকার মিউজিক স্টোর থেকে পাওয়া যায়, গৌরাঙ্গ মিউজিক্যাল যেটা মালঞ্চতে আছে আমাদের, সেটাই পাওয়া যায়, আর রয় মিউজিক যেটা মিস্ত্রি জেঠু, সেটার কাছে তোমরা পাবে। তিনটে দোকানে কিন্তু হপসনের গিটার আর উকুলেলে অ্যাভেলেবেল থাকে। বাদ বাকি সারা কলকাতার মধ্যে কিন্তু কোথাও হপসন আমি দিই না বা হপসন ব্র্যান্ডিং করি না। আজকে আমি ঘুম থেকে ওঠার পরেই দেখছি যে হপসন নিয়ে হই হই রই রই শুরু করেছে একটা ব্লগে। তো একটাই রিকোয়েস্ট আমার করা, কাস্টমারদের আমার কোনো রিকোয়েস্ট নেই, তাদের বেসিক প্রেফারেন্স যে কোথায় তারা জিনিস কিনবে। যেইগুলো বোঝানো হচ্ছে সলিড টপ, পাইন টপ, একটু ভালো করে টিচারদের নিয়ে গিয়ে যাচাই করে জিনিসটা কেনা উচিত। আমি বলবো একা একা যেও না কিনতে। আমার এখানে আসলে আমার এখানে টিচার্স অল টাইম থাকে, যারা গিটার শেখায়, স্যাক্সোফোন শেখায়, ফ্লুট শেখায়। সারা সপ্তাহ ধরে ক্লাস চলে সকাল বিকেল করে। তোমরা যদি গাইডেন্সের ব্যাপারে বলো যে আমার টিচারের প্রেফারেন্স লাগবে, টিচার অল টাইম রয়েছে এখানে। সব ইনস্ট্রুমেন্টের টিচার আমার কাছে সব সময়ের জন্য ক্লাস করায়, সোম থেকে শুক্র অবধি। তো তোমাদের যদি আলাদা করে কোনো গাইডেন্স দরকার পড়ে, সেটা তুমি টিচারের প্রেফারেন্স নিতে পারো। সামনেই পাশেই স্কুল, মিউজিক ল্যান্ড আমার স্কুলের নাম। তো ওখানে তোমার সব ধরনের বাচ্চারা, যত বড়রা আছে, এজের যারা রয়েছে, সবাই ওখানে ইনস্ট্রুমেন্ট শিখতে। এজ লিমিট নেই ইনস্ট্রুমেন্ট শেখার বা মিউজিকের কোনো এজ লিমিট নেই। তো ওটাই আমার বলার, যে হপসন নেওয়ার আগে, ইউকেলেলে হোক গিটার হোক, নেওয়ার আগে কিন্তু ভালো করে যাচাই করে তারপর নেবে। আমরা কিন্তু বাইরে কোনো ছ্যাজরা দোকানদার হোক বা ছ্যাজরা দোকানদার এখানে একটাই আছে, আমি বারবার করে আগের ইনফরমেশনও দিয়েছি। ইভেন আমার হপসন নিয়ে কিন্তু একটা উকুলেলের ব্লগও আছে, তোমরা আমার কর্মকার মিউজিক স্টোরটা ভালো করে যদি সার্চ করো তোমরা কিন্তু পেয়ে যাবে, ওখানে কিন্তু হপসনের ব্লগ আমার ছাড়া আছে। তো একটাই বেসিক তোমাদের জিনিস বলবো, জিনিস কেনার আগে ভালো করে যাচাই করবে জিনিসটা অরিজিনাল কিনা। কেননা ওটা কোথা থেকে চুরি করে আনে আমি বুঝতে পারছি না, যে কোথা থেকে সব জোগাড় ফোগাড় করে। জ্যাকসনকে ফোন করলাম, জ্যাকসনের যে রাজুদা আছে তাকে ফোন করলাম, বলছে না দাদা আমি কখনোই মাল দিইনি। কেননা ওখানে আমি মাল দিতে বারণ করে দিয়েছি, তার কারণ ছ্যাজরা, পুরোপুরি ছ্যাজরা। মানে আজকে তোমায় এক কথা বলবে, দ্বিতীয় দিন আর এক কথা বলবে। ওর জন্য অনেকে স্যাক্রিফাইস করেছে, ইভেন জেলও খেটেছে। আমি ওগুলো কথায় যাচ্ছি না। এর পরের কোনো ইনফরমেশন আমি দেখবো যে একটা বাচ্চা ছেলের সাথে, আমি অনেক ছোট তার থেকে, একটা ছোট্ট ছেলের সাথে যখন ইনফরমেশন নিয়ে বা উল্টো পাল্টা জিনিস দিয়ে পেছনে পড়ে রয়েছে, আমি তো সেটার প্রতিবাদ করবোই বস, কিছু করার নেই। কারণ আমি চুপ করে আদার্স মিউজিশিয়ান বা আদার্স যারা রিটেলার রয়েছে, ওরকম তোমার চুপচাপ ছাজরাম আমি শুনবো না, বা আমি তোমার ওগুলো স্পয়েল করবো না। তো যাই হোক, হপসন ইউকুলেলে কেনার আগে কিন্তু ভালো করে দেখে শুনে তারপরে কিন্তু নেবে। হপসন কিন্তু আমরা বাইরে ডিক্লেয়ার করি না। ধনাদারও ভিডিও আমি বিকালবেলা নিয়ে আসবো, যে ধনাদা ওখানে মাল দেয়নি বা কিছু একটা, আমি তোমাদের সব ইনফরমেশন দিয়ে দেবো। বাট হপসন গিটার হোক, হপসন ইউকুলেলে হোক, কোথাও কিন্তু পাওয়া যায় না এই তিনটে দোকান ছাড়া। একটা হলো কর্মকার মিউজিক স্টোর, একটা হলো গৌরাঙ্গ মিউজিক্যাল মালঞ্চ সাউথ কলকাতা, আর একটা হলো মিস্ত্রি মিউজিক, যেটা লালকারের একটা ব্রাঞ্চ আছে, সূর্যনগরের একটা ব্রাঞ্চ আছে। তিনটে দোকান ছাড়া কিন্তু হপসন তোমরা কোথাও পাবে না। যারা ডুপ্লিকেট ফার্স্ট কপি কিনছো ড্যাশ ফ্যাক্টরি থেকে, খুব সাবধান, খুব সাবধান। পরে কিন্তু আমার কোম্পানিতে এসে ধরো আমার এখান থেকে যারা পারচেস করেছে, দাদা এত কমে দিচ্ছে ওই দোকান থেকে, বা এত কমে জিনিসটা আমরা পেয়েছি তোমার দাম দিকে, তাদেরকে একটাই কথা বলবো, সেটা কিন্তু জেনুইন নয়। জেনুইনের যদি হপসন ভিডিও তোমরা দেখতে চাও, আমার আগের ভিডিওগুলো সার্চ করলে তোমরা কিন্তু পেয়ে যাবে। আমি একটা তোমাদের ডিসকাউন্ট অফারও দিয়েছি, প্লাস তোমার একটা রিটেল প্রাইসও আমি দিয়েছি। তো বেসিক্যালি এটাই আমার বলার, ইনফরমেশনটা দেওয়ার, যে হপসন নেওয়ার আগে কিন্তু ভালো করে যাচাই করে নেবে। কোনো ছাড়টা দোকান থেকে কেনার আগে ভালো করে টিচারদের গাইডেন্স নেবে, বা সে কিনে ঠকেছে কিনা সেটারও একটা গাইডেন্স নিয়ে তারপর যাও। কেননা আমার স্টোর থেকে একটা সিঙ্গেল কাস্টমার বলতে পারবে না যে দাদা আমাকে ঠকিয়েছে বা ভাই আমাকে ঠকিয়েছে।
অ্যাজ এ ব্রাদার হিসেবে, অ্যাজ আ ফ্রেন্ড হিসেবে আমি তোমাদের সাথে মিশি, বা এই যে গিটারগুলো আমার কাছে আসে বা যেই স্টকগুলোই আসে আমি তোমাদের ডেসক্রিপশনে ভালোভাবে দিয়ে দিই। তো ওটাই আমার বলার, যে আমি বলতাম না বা আসতামও না, কেননা এগুলো তোমাদের জানানোটাও দরকার যে ফার্স্ট কপি বিক্রি হচ্ছে বাইরে, ওই একটা দোকানেই পাবে, অন্য কোনো দোকানে পাবে না। আমাদের সাউথ কলকাতায় বহু দোকান আছে, টাইমস মিউজিক্যাল আছে, স্ট্রিং মিউজিক্যাল আছে, মিউজিক মান্ত্রা আছে, রোল্যান্ড মিউজিক প্রো আছে, তাদের একটা নতুন ব্রাঞ্চ করছে আবার। তো কোনো দোকানে তোমরা ঠকবে না, বাট ওই একটা দোকানে যাওয়ার আগে কিন্তু ভালো করে ইনফরমেশন নিয়ে তারপরে যাবে। তো ভিডিওটা সে দেখবে, দেখার পরে তার তো রিয়াকশন হবে, তাতে আমার কিছু যায় আসে না। তো ওটা আমি মানে একটা পয়জন বা নোংরার একটা ডাস্টবিন হিসেবেই আমি ঘুরি, কেননা একটা ছোট্ট ছেলের সাথে ডে ওয়ান থেকে পেছনে লেগে আসছে। আমি যে জিনিসগুলো ব্র্যান্ডিং করছি, সেই ব্র্যান্ডিংগুলোকে ভেতর থেকে চুরি করে নিয়ে এসে বা সেটাকে ডুপ্লিকেট স্টিকারিং করে নিয়ে এসে সেটাকে 2000 টাকা 2500 টাকায় দিচ্ছে। ওটাই আমার বলার। যখনই কোনো ইনস্ট্রুমেন্ট কিনবে বা যখনই কোনো কিছু কিনবে, খুব সাবধান, বি কেয়ারফুল। প্রচুর বাতালা মেরে তোমাদের জিনিসটা কিন্তু গছিয়ে দেবে। তারপরে যে সার্ভিসের জিনিসপত্র সেগুলো কিন্তু পাবে না, বা ফোন ধরলে কন্ট্যাক্টে তো পাবেই না, ওটা ছেড়ে দাও। তো এটাই আমার ইনফরমেশনটা দেওয়ার ছিল। এবারে আসি আমার কাছে যে স্টকগুলো এসছে, মেন যেটা তোমাদের জন্য আসা, সেটাই আমি এবার আসি। তো প্রচুর স্টক এসছে, আমি তো তুমি তো তোমরা তো দেখছোই। আমি একটু বলবো যে সব কিছু একটু ঘুরিয়ে ঘুরিয়ে, তোমাদের যে প্যাসেজটা অনেকটাই ছোট, যে আমি তোমাদের এখানে ভালো করে যে 50টা গিটার নিয়ে বসবো সেটাও কোনো অপশান নেই। আমার সামনে কাচের সামনে ডিসপ্লে করা থাকে। তারপরে তোমার এদিকে একটা কিবোর্ডের সেকশন রয়েছে, তোমার অ্যাম্বাসেডারের সেকশন রয়েছে। তো সব মিলিয়ে আর কি আমার এখানে জায়গাটা খুব শর্ট। তো যতটা তোমাদেরকে পারি আমি আমার এখান থেকে তোমার করে দেওয়ার চেষ্টা করছি। তো চলো বেশি কথা বাড়াবো না। ইতালিরা তোমাকে আমি আগে এই গিটারটার একটা দেখাই। এই গিটারটা তোমরা দেখতে পারো, সানব্রাস্ট আছে, 40 বডি আছে, 41 নয় 40 বডি আছে। এই গিটারটা অফারটা পরে বলছি, তোমাদের আগে গিটারগুলো দেখাই। গিটারগুলো দেখলে তোমরা কালার দেখলে বুঝতে পারবে যে মোটামুটি একটা রিজনেবল প্রাইসেই আমি তোমাদের এই গিটারগুলো দেবো। সলিড টপ রয়েছে, 2 বছরের ওয়ারেন্টি রয়েছে। ব্যাগ তোমরা দেখে নাও, আমাদের কর্মকার মিউজিক স্টোরে ছাপানো ব্যাগ তোমাদের থাকে, প্যাডেড ব্যাগই থাকে। কোনো ওই উল্টো পাল্টা কিনে আমরা ব্যাগ তোমাদের প্রোভাইড করি না। সে তোমরা যেরকম কোয়ালিটির গিটার বা ইনস্ট্রুমেন্ট নাও, উকুলেলেও তাই, কাহন যারা নিচ্ছ কাহনের ক্ষেত্রেও তাই। আর একটা কালার আমি দেখাই, উডেন, যারা উডেন কালার চাইছিলে, তো উডেন কালারটা কিন্তু তোমরা পেয়ে যাবে। এই কালারটাও অ্যাভেলেবেল রয়েছে, উডেন কালারটাও অ্যাভেলেবেল রয়েছে। সলিড টপ রয়েছে, শেফালি কাঠের রয়েছে, বলবো না পাইন টপ। পাইন টপ হলে কিন্তু ওয়েট প্রচুর হয়। একটা ভিডিওতে আমি দেখছিলাম পাইন টপ প্রচুর হালকা হয়। ভুলভাল ইনফরমেশন যেটা জানবেন না সেটা বলবেন না লোককে। যদি জানেন তাহলেই বলেন, আর যদি না জানেন ভুলভাল লোককে ইনফরমেশন দেবেন না। পাইন টপ এমন একটা কাঠ যেটাকে 2-3 বছর লাগে সিজন করতে। ওটা জলের দ্বারা, ওয়েদারের দ্বারা সিজন হয়। সিজন হওয়ার পরে গিয়ে তারপরে কিন্তু একটা গিটার মেকিং হয়। সেই কাঠের কিন্তু ওয়েটটা ভালোই হয়, খুব একটা খারাপ হয় না। আমি তো হবসন পাইন টপ বানিয়েছি, এটা ওয়েট দেখলে তোমরা বুঝতে পারবে যে ওটা সলিড টপের গিটার রয়েছে। নেক আমি পাতলাই করি, যাতে তোমরা বারকোড ধরতে তোমাদের সুবিধা হয়। সরি। এবারে তোমাদের আরেকটা কালার দেখাই, এটা একটা ইউনিক কালার আছে। এই কালারটাও তোমরা দেখতে পারো। তো এই কালারটাও অ্যাভেলেবেল পেয়ে যাবে। আমি তোমাদের অফার প্রাইসটা বলে দিচ্ছি। যারা সানব্রাস্ট চাও, তোমরা সানব্রাস্টও পেয়ে যাবে। এই কালারটাও তোমরা পেয়ে যাচ্ছ, সানব্রাস্ট কালার। এটাও তোমরা 2 বছরের ওয়ারেন্টি পাবে। কোয়ালিটি আমি তোমাদের শুনিয়ে দিচ্ছি, সাউন্ড কোয়ালিটি কিরকম যাচ্ছে। আচ্ছা, যেটা ব্লু খুঁজছিলে, ব্লুও পেয়ে যাবে। ব্লু এর মধ্যেও আছে, ব্লু এর মধ্যে ফুল ট্রাস্টডের গিটার আছে। নিচ থেকে ট্রাস্টড রয়েছে, ওপর থেকে নেই। ওপর থেকে যদি ট্রাস্টড থেকে সেটা হয় হাফ ট্রাস্টড, আর এটা ফুল ট্রাস্টড রয়েছে। টাচ পিক আপ করা রয়েছে, ইলেকট্রিক পিক আপ ইনবিল্ট করা রয়েছে। আচ্ছা, আমি দেখছিলাম বলছে বেঙ্গল মেডে ডাইকাস্টেড কি বা ইম্পোর্টেড কিস দেওয়া হয়। ভুল কথা বা ভুল জিনিস বলে বিক্রি করা হয়। কোনো ব্র্যান্ড বা কোনো ওয়েস্ট বেঙ্গল মেড গিটারে অরিজিনাল ডাইকাস্টেড কি কিন্তু ইউজ করা হয় না, বা ইম্পোর্টেড কিস ইউজ করা হয় না। যা দেখছেন সব বক্স কান, এগুলো হলো বক্স কান, আমাদের ওয়েস্ট বেঙ্গলেই তৈরি হয়। আমরা আপনাদের দেখিয়েছি নর্মাল কান। নর্মাল কানের পেছনে জাস্ট একটা বক্স কভার লাগিয়ে দেয়, সেটাকে আবার
দোকানদাররা বক্স কান, এই কান, ইম্পোর্টেড কান বলে কিন্তু প্রচুর একটা দামে বিক্রি করে। তো এই বক্স কান দেখে ফালতু বেশি মাথা লাগানোর দরকারই নেই। বক্স কান দেখলে ভাববেন যেটা আপনার নর্মালি কান, জাস্ট ওপর দিয়ে বক্সটা করা রয়েছে যাতে রাস্ট ফাস্ট না পড়ে, অনেকদিন টেকসই হয়। বাট ইম্পোর্টেড কান কিন্তু নয়। ইম্পোর্টেড কান আমি তোমাদের দেখাচ্ছি কোনটাকে অরিজিনাল ডাইকাস্টেড কি বলে, বা ইম্পোর্টেড যেটা ইয়ামাহা ইউজ করে সেটা হলো তোমার ইম্পোর্টেড কান। ইয়ামাহা মানে YAMAHA, YE নয়। এটাও দেখতে পারো সানব্রাশ কালার রয়েছে। এটা একটু মডেলটা অন্যরকম করেছি, না যে মেকার আর কি তারা করেছে অন্যরকম। তো এটাও ইটালিয়ানের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ রিজনেবল প্রাইসে। এবার তোমাদের সিগনেচারের কালারটা একটু দেখাই, সিগনেচারটা কিরকম এসছে, তাহলে তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ম্যাটের মধ্যে যারা ম্যাট ব্লু খুঁজছিলে তারা সিগনেচারের এই কালারটা পেয়ে যাবে। সিগনেচারের এই কালারটা তোমরা পেয়ে যাবে। রেডও আছে, যারা রেড চাইছো তারা রেডও পেয়ে যাবে। তো এই কালারগুলো তোমাদের অ্যাভেলেবেল রয়েছে। যারা চাইছো যে চলে আসবে তারা ঝপাঝপ চলে আসবে। আর একটা জিনিস, সিগনেচার আর এইদিকে তোমার ইটালিনা যারা দেখেছো এক্ষুনি, যারা দেখলে ভিডিওতে, এই যে দুটো গিটার তোমরা দেখছো, এই দুটো গিটারের মধ্যে ডিফারেন্স কিছুই সেরম নেই, একটা সিগনেচার একটা ইটালিনা। তো ইটালিনাটার একটুখানি একটু সলিড টপ ওরা ইউজ করে বলে একটু সাউন্ড কোয়ালিটির ভাইব্রেশনটা একটু ভালো। সিগনেচারটা বলবো না অতটা খুব একটা তোমরা সাউন্ড কোয়ালিটি ভালো পাবে। তো এই যে হাতে যে দুটো গিটার দেখছো, যারা 3-4 দিনের মধ্যে কিনবে, 3 থেকে 4 দিনের মধ্যে কিনবে, তাদের ব্যাক প্লেকট্রাম দিয়ে 1850 টাকায় আমি দিয়ে দেবো উইথ 2 বছরের ওয়ারেন্টি। বিগ ডিল। সিগনেচার আর ইটালিনা এটা তো তোমরা কখনোই দেখবে না পাচ্ছে বা তুলেছে, কারণ এটার পাবলিসিটি করতে গেলে বা এটা কোথা থেকে ঝেপে স্টিকারিং করে বিক্রি করতে গেলে কেস খেয়ে যাবে, মানে ওরাই কেস করে দেবে। তো এইগুলোতে রিস্ক করে না, জানে হপসন হয়ে যাবে, ওটা ভেতর থেকে আমি করে নিতে পারবো, করে নিচ্ছে। এই ইটালিনা বলো, জ্যাকসন বলো, জ্যাকসনের একবার ইনফর্ম করার পর থেকে আর একটাও ভিডিও আমি দেখি না যে ছাড়ছে বা ইয়ে করছে। হপসনও তাই, গিটার জিজ্ঞাসা করে পাবে না, কোথা থেকে একটা উকুলেলে বানিয়ে নিয়ে এসে তারপরে ওইসব ভুলভাল লোককে বোঝাচ্ছে। ভুলভাল জায়গা থেকে কেনার আগে বিরত থাকুন। ওয়েস্ট বেঙ্গলের প্রচুর দোকান আছে, আপনারা পারচেস করুন, বাট সরকার যদি দায়িত্ব নিয়ে ঠকতে হয় তাহলে আপনি সাউথ কলকাতার এই দোকানটা এসে নিয়ে যেতে পারেন। তো আমার বেশি কিছু বলার নেই, কেননা আমার এত রিপোর্ট করার তার কারণ হলো যে আমার নিজস্ব কাস্টমারকেও ঠকিয়েছে। একটা 1200-1500 টাকার গিটার তারা 5000-6000 টাকা দিয়ে কিনে নিয়ে গেছে। তারা যখন ফোন করেছে, ফোন করার পর তারপর আর কোনো রেসপন্স নেই। তারা আমার দোকান থেকে এসে ওই লিরিকাল চ্যালেঞ্জার গিটারের ব্রিজ উঠে গেছে, সেগুলো সারিয়ে নিয়ে গেছে। পাইন টপ, সেপারি টপ বলে তো বিক্রি করে দেন। বিক্রি করে দেওয়ার পরও অনেক দায়িত্ব থাকে কাস্টমারদের। তারা তো গিটারটা নিয়ে যাচ্ছে, তারা তো জানে না, তারা তো বিগিনার, তাদের তো গাইডেন্সটা দেবেন। সেইগুলো যদি না দিতে পারেন, উল্টো পাল্টা ইনফরমেশন লোককে ছড়াবেন না, বা উল্টো পাল্টা ইনফরমেশন দিয়ে বিক্রি করবেন না, তাতে আপনারও ক্ষতি হতে পারে, বা আপনার সাথে যারা কাজ করছে তাদেরও অনেক প্রবলেম হতে পারে। এগুলো তো আপনার মাথায় ঢুকবে না, বলে লাভ নেই। যাই হোক, তোমাদের এগুলো থাকছে মোটামুটি 1850 টাকায় আমি তোমাদের দিয়ে দেবো। তো ঝটাপট চলে আসো, নিয়ে যাও। আচ্ছা, অনেকে আমি আরেকটা ইনফরমেশন দেবো, অনেকে হাওয়াইন গিটার খুঁজছিলে। তো হাওয়াইন গিটারের প্রচুর স্টক রয়েছে। একটা তোমাদের আমি নর্মাল দেখিয়ে দিই হাওয়াইন গিটার। এই দেখো, এটা হলো হাওয়াইন গিটার, গিবসনের আছে, অরিজিনাল গিবসনের হাওয়াইন গিটার আছে। গিবসনের গিটারের স্টকটা আমি খুব তাড়াতাড়ি, আমি 2-1 দিনের মধ্যেই নিয়ে আসছি। তো এটা তোমরা দেখতে পারো। এটা তোমার কোহিনুর রোজ আছে, কোহিনুর রোজ বলে এটাকে। এর থেকে একটু আপডেট করতে গেলে মোনার্চ আছে, ওটাও তোমরা দেখতে পারো, মোনার্চ খুব ভালো। তার থেকে একটু কমে যদি বলো তাহলে মোনালিসা এ আছে, মোনালিসা বি আছে, ওগুলো তোমার ডবল হামবাকিং পিক আপ দেওয়া আছে, ডবল ফ্রেড বোর্ডের হয় ওগুলো।
তো যারা ইন্টারেস্টেড বা তোমরা যদি পারচেস করতে চাও তো আমার কাছে চলে আসতে পারো। তো হাওয়াইয়ান গিটার অ্যাভেলেবেল রয়েছে, বার, পিক, ব্যাগ সব আমরা এখান থেকে প্রোভাইড করে দিই। আচ্ছা, অনেকের ইনকোয়ারি ছিল ব্যানজো, আমি ব্যানজো আর একটা দেখিয়ে দিচ্ছি। ব্যানজো যারা ইনকোয়ারি করেছিল, ব্যানজো অ্যাভেলেবেল রয়েছে, তোমরা দেখে নিতে পারো। ব্যানজো অ্যাভেলেবেল রয়েছে। যারা ব্যানজো কর্মকার মিউজিক স্টোর থেকে কিনছো তারা 5200 টাকায় ব্যাক প্লেটফর্ম দিয়ে পেয়ে যাচ্ছে। গিবসনের অরিজিনাল ব্যানজো আছে, এটা অফার প্রাইস থাকলো তোমাদের জন্য, বিগ ডিল। 5200-তে ব্যাক প্লেটফর্ম ওয়ারেন্টি দিয়ে ব্যানজো তোমরা কর্মকার মিউজিক স্টোর থেকে পেয়ে যাচ্ছ। তো তোমরা তো দেখলেই, আমি তোমাদের সবকিছু ইনফরমেশন দিয়ে দিলাম। তোমরা যারা আমার দোকান থেকে পারচেস করছো তারা তো ওয়ারেন্টির মধ্যেই থাকছে। বিলটা প্লিজ হারিও না। বিল দেখো, বিল হারালে পরে সেটা প্রবলেম নয়, আমরা ছবি টবি সব কিছুই তুলে রাখি আমাদের পেজ থেকে। কর্মকার মিউজিক স্টোর একটা ফেসবুকে পেজ আছে, তো তোমরা ওখানে প্রত্যেকটা দিনের আপডেট পেয়ে যাবে, কারা পারচেস করছে, কবে পারচেস করেছে, কি পারচেস করেছে, কোন ডেটে পারচেস করেছে, তারটা ওয়ারেন্টির মধ্যে আছে কিনা, টোটাল ডেসক্রিপশন কিন্তু তোমরা ওই পেজটার মধ্যে পেয়ে যাবে। ওটা তোমরা একটু ফলো করো, ওটায় লাইক করো। এই আমার যে চ্যানেলটা রয়েছে এটাকে তোমাদের ওপর, তোমরা সাবস্ক্রাইব করবে কিনা, আমি তোমাদের ফোর্স করবো না যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো ওই সমস্ত জাস্ট ইনফরমেশনটা যাতে তোমাদের কাছে পৌঁছায় সেজন্যই বলি যে সাবস্ক্রাইব করে রাখো। আদার্সওয়াইজ আমার কোনো সাবস্ক্রাইব করতেই হবে এরকম কোনো ব্যাপার নেই। যারা ইনফরমেশন পাচ্ছ, যাদের ভালো লাগছে তারা তো সাবস্ক্রাইব করছেই। তো এটা আমার মূল সাবস্ক্রাইবটা আমার মূল জিনিস নয়। মূল জিনিস হলো আমি তোমাদের যাতে জিনিসটা প্রপারলি দিতে পারি। বা অ্যাকচুয়ালি হয়েছে কি, আমি যখন 2008-9-এ যখন আমি ড্রামস শিখতে যাই, প্রচুর জিনিসের সম্মুখীন হয়েছি, প্রচুর ঠকেছি। তো আমি চাই না আমার সাথে সাথে আমার যারা স্টুডেন্ট, আমি যাদের ক্লাস করাই তারা, বা তোমরা যারা দূর থেকে আসছো তারা ঠকো আমার মতো। আমি একটা ড্রামস যেটার দাম 5000 টাকা, সেটা আমি কিনেছিলাম 15000 টাকা দিয়ে, ওভার প্রাইস নিয়ে আমি কিনেছিলাম। সেদিন থেকেই ঠিক করে রেখে দিয়েছিলাম তো এইটার একটা ইনিশিয়েট আমি নেব। নেওয়ার পরে যারা খুব দাম দিয়ে, আমি তো দেখি দোকানে, একটা দোকানে আমি তো দেখতাম প্রচুর দাম দিয়ে একটা ওভার প্রাইস করে বিক্রি করা হতো। তো আমি চাই মানে ভেবেছিলাম যে একটা হয়তো কোনো একদিন হবে, তো হয়েছে, বিশ্বাস ছিল। তো স্ট্রাগলও করতে হয়েছে প্রচুর। তো এটা আমার মূল বলতে পারো। প্লাস আমি ড্রামার, নিজস্ব আমার একটা ব্যান্ড রয়েছে, আমি 4টে প্রজেক্টে কাজ করি। তো তোমরা যারা ড্রামস শিখতে চাও তারাও আমার সাথে যোগাযোগ করতে পারো, তোমাদের স্টাফ প্রতিষ্ঠান দিয়ে আমি ড্রামস শিখিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। অনেকে ক্লাস করছে, বর্ধমান, আসানসোল, পানিহাটি থেকেও আসছে এখানে ক্লাস করতে। সপ্তাহে উইকলি একদিন করে আসে, 1 থেকে 1.5 ঘন্টার ক্লাস থাকে। স্টাফ নোটেশন উইথ প্র্যাকটিক্যাল আমি দুটোই শেখাই। আর অন্যান্য যেটা ইনস্ট্রুমেন্ট রয়েছে, ধরো গিটার বলো, ইউকুলেলে বলো, আরও প্রচুর ইনস্ট্রুমেন্ট রয়েছে, তো ওইগুলোর আলাদা আলাদা সব ফিচার রয়েছে। তোমরা যদি পরীক্ষা দিতে চাও, তারা চণ্ডীগড় থেকে পরীক্ষাও দিতে পারবে। তাদের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে, সেই ফর্মটার মধ্যে তোমার প্রত্যেকটা ডেসক্রিপশনে দেওয়া আছে কোন সেকশনের কত টাকা ফিজ আছে, তোমার ইয়ারলি কবে পরীক্ষা, টোটালটা তোমরা দিতে পারবে। আমরা চণ্ডীগড়ের বোর্ড থেকে আমরা কিন্তু পরীক্ষাটা দেওয়াই, তো তোমরা ওখান থেকেও পরীক্ষা দিতে পারো। তো আর তো সেরকম কিছু বলা নেই। আর হ্যাঁ, যারা ঘরে বসে গিটার নিতে চাও তারা ক্যাশ অন ডেলিভারি কিন্তু পেয়ে যাবে। ক্যাশ অন ডেলিভারির কিন্তু অপশান রয়েছে। আমাদের যে বিজনেস পার্টনার রয়েছে সে তোমাদের বাড়িতে গিয়ে একদম পৌঁছে দিয়ে আসবে। আমাদের যে এখানে যারা আর কি কর্মকার মিউজিক স্টোরকে সকাল থেকে রাত অবধি যারা দেখছে তারা তোমাকে গাইড করে দেবে যে তোমাদের অসুবিধা হলে তোমরা যারা যে তোমাদের দিতেই যাবে গিটারটা, তাকে তুমি 10বার ফোন করো, সে তোমায় প্রপার গাইডেন্স দিয়ে দেবে যে কোথা থেকে আসছি, বা প্রবলেম হলে তোমরা একটু গাইড করে দিও যে সে যেন প্রপারলি তোমার কাছে বা তোমার বাড়িতে গিয়ে পৌঁছে জিনিসটা দিয়ে আসতে পারে। একটা ম্যানুয়াল চার্জ থাকে, সেই চার্জটা তোমরা ওর হাতেই দিয়ে দিও, আমাকে এখানে আলাদা করে কিছু দেওয়ার নেই। আমি বলে দেবো যে তোমার যে আমাদের ডেলিভারি পার্টনার যে থাকে বা আমাদের এমপ্লয়ি যে থাকে, যারা যেই যাক তাদের হাতেই দিয়ে দেবে। সে চার্জটা কত নেয়, 150, 200, 300, দূরে হলে পরে রামপুরহাট হলে পরে 400 টাকা, 500 টাকা থেকে যায়। তো ওইটার ওপরেই, তোমার লোকেশনের ওপরেই পুরো টোটালটা ডিপেন্ড করছে। তো বেশি কথা বাড়াবো না। যারা ইনস্ট্রুমেন্ট কিনতে চাচ্ছ, ইনিশিয়েট নিয়েছে যে আমি একটা ভালো গুড কোয়ালিটি ইনস্ট্রুমেন্ট কিনবো, যাচাই করে তারপরেই আমার দোকানে আসো। যে হট করে আমার দোকানে চলে আসতে হবে, জিনিস নিয়ে চলে যাও, বলবো না, যাচাই করে আসো। ইভেন আমি বুক তুলিয়ে বলতে পারবো যে আমি এত 3 বছর 4 বছর ধরে বিজনেস করছি, একটা সিঙ্গেল কাস্টমার বলতে পারবে না
সায়নদা ঠকিয়েছে বা ব্রাদার্স ঠকিয়েছে, ওই সমস্ত আমাদের থেকে পাবে না। বারবার করে বলছি, হপসন কিন্তু আমি বাইরে দিই না, বা হপসন কিন্তু পাওয়া যায় না। যেগুলো দেখছো সেগুলো কিন্তু ফার্স্ট কপি, চুরি করা মাল কোথা থেকে নিয়ে আসছে আমি অত মাথা লাগাচ্ছি না, এমনি ব্যবসা প্রোগ্রাম রেকর্ডিং নিয়ে থাকি। তো যদি আবার আমাকে মাথা লাগাতে হয় তখন আবার খুব বিপদে পড়ে যাবে তারা। তো আমি চাই না সেগুলো করি বা কিছু, কেননা ব্যাকগ্রাউন্ড না জেনেই তো হুটহাট করে একটা কথাবার্তা বলে দিচ্ছে। তো যাই হোক, তো আর কথা বাড়াবো না। তো দেখলে তো এই স্টক আমার কাছে মোটামুটি একটা স্টক রয়েছে। তো ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল, তার কারণ ইনফরমেশনটা তোমাদের দেওয়ার ছিল। আর কিছুই না, গিটারের হলে পরে খুব একটা হতো না। তো আর কথা বাড়াবো না। ক্যাশ অন ডেলিভারি অপশন অ্যাভেলেবেল রয়েছে। তোমরা যদি ড্রামস কিনতে চাও, তোমরা ইলেকট্রিক ড্রামস কিনতে চাও, বা তোমাদের অন্য কোনো ইনস্ট্রুমেন্টের ইনকোয়ারি থাকে, 7003635558 এই নাম্বারে তোমরা কল করলে কিন্তু আমাকে পেয়ে যাবে। আর একটা নাম্বার তোমরা টুকে রাখো, ওই নাম্বারটাতেও তোমরা কল করলে কিন্তু পেয়ে যাবে। ওটা এইটাই নাম পেলে ওটাই তোমরা কল করে নিও, 8981820090 এই নাম্বারটাতেও তোমরা কল করলে কিন্তু পেয়ে যাবে। তো আর কথা বাড়াবো না, চলো আবার আজকে এই ব্লগটা তো তোমাদের তো থাকলোই, আবার কালকে ধরো আরেকটা তোমার হপসনের ব্লগ আমি নিয়ে আসবো। হপসনের গিটার দেখবে করতে পারবে না, তার কারণ ওটা আবার করতে গেলে টাইম লাগবে অনেক। তো ওটা চুরি করতে হবে, বানাতে হবে, স্টিকারিং করতে হবে, তো অনেক কাজ থাকে না তাদের। তো ওটাকে ডুপ্লিকেট করতে গেলে তো অনেক সময় লাগে, সঙ্গে সঙ্গে তো হবে না। কারণ একটা লোকের বিজনেসের ক্ষতি করতে হবে কি করে, একটা লোকের পেছনে কাঠি করতে হবে, সেগুলো আর কি ভাবনা চিন্তা করে। তো ওর জন্য আর সেরকম ভাবে এত বছর ধরে গিটার সেল করেও একটা ভালো নাম দেখলাম না আমি। যাই হোক, তো চলে আসো, আর কথা বাড়াবো না, চলো আবার দেখা হচ্ছে আর একটা নেক্সট। টাটা।